বিদেশে অবস্থানরত প্রত্যেকটি বাংলাদেশিকে ভোটের অধিকার তাদেরকে দিতে হবে। এই তালিকাভুক্ত তাদেরকে অবশ্যই করতে হবে এবং এটা খুব দুঃসহ ব্যাপার নয়। যদি 1,10,00,000 প্রবাসী ভোটারদেরকে বাদ দিয়ে ইগনোর করে বাংলাদেশ আগানোর চেষ্টা করে, এই বাংলাদেশ সফল হওয়ার কোনো সম্ভাবনা নেই। মুখে বলবো রিমিটেন্স যোদ্ধা, আর সেই যোদ্ধাকে দিব না তার অধিকার, এটি তাদের সাথে এক ধরনের নির্মম উপহাস। আমরা এটার পরিসমাপ্তি দেখতে চাই। বাংলাদেশ জামাতে ইসলাম ইনশাআল্লাহ আমরা আশা করছি হাইকোর্টের রায়ের মাধ্যমে অতি দ্রুতই অফিসিয়ালি আমরা আমাদের নিবন্ধন ফিরে পাব এবং সেই সাথে আমাদের প্রতীকও ইনশাআল্লাহ আমরা ফিরে পাব। দুর্ভাগ্যজনক, হাইকোর্টের রায় দিয়ে আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছে, আর বুশ সভার বক্তব্য দিয়ে আমাদের প্রতীক খেয়ে ফেলা হয়েছে। ওই বুশ সভায় যারা অংশগ্রহণ করেছিলেন আমাদের প্রতীকটা তারা হজম করে ফেলেছেন, যেটা ছিল বেআইনি, এখতিয়ার বহির্ভূত। আর তখনকার নির্বাচন কমিশন নিজেদের দায়িত্বের কথা ভুলে গিয়ে একটা অন্যায্য পরামর্শকে তারা কার্যকর করে আমাদেরকে বঞ্চিত করেছেন। বর্তমান নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রত্যাশা তারা যেন তাদের চেয়ারের মর্যাদা রক্ষা করেন। নির্বাচনের টাইমলাইন, রোডম্যাপ, স্কেডিউল, এই তিনটার ব্যাপারে ইতিমধ্যেই আমরা আমাদের বক্তব্য স্পষ্ট করেছি। আমরা কিছু জিনিস না হলে তো সুষ্ঠু একটা নির্বাচন কোনোভাবেই প্রত্যাশা করা যায় না। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। এই কাজগুলো সম্পন্ন করার পাশাপাশি আরও দুইটা গুরুত্বপূর্ণ কাজ রয়ে গেছে। অবশ্যই সুষ্ঠু নির্বাচনের জন্য সুষ্ঠু ভোটার তালিকা রাখবে, বায়বীয় ভোট ছেটে ফেলতে হবে, ন্যায্য ভোট এখানে সংযুক্ত করতে হবে এবং প্রবাসীদের ব্যাপারটা নিয়ে আবার বলবো, আমরা এই ব্যাপারে একেবারেই ছাড় দিতে নারাজ। তাদের কন্ট্রিবিউশনকে সম্মান করার জন্য, তাদের নাগরিকত্বকে সম্মান করার জন্য জুন 26 এর ভিতরে তিনি নির্বাচন দেওয়ার পক্ষে। আমরা আমাদের মতটা ইতিমধ্যে ব্যক্ত করেছি যে এইটা ফেব্রুয়ারির মধ্যভাগে হতে পারে, রোজার আগে আগে। কোনো কারণে যদি এই সমস্ত শর্ত পূরণ করতে গিয়ে না হয়, তাইলে কোনো অবস্থায় এপ্রিল পার না হওয়াটা ভালো হবে, কারণ মে মাস থেকে আমাদের দেশের আবহাওয়া কিন্তু ক্রমাগত খারাপের দিকে যায়। এটা নির্বাচনের জন্য উপযুক্ত কোনো সিজন হবে না। আমরা এইভাবেই আমাদের মতামতটা ব্যক্ত করেছি, কিন্তু আমরা বেঁধে দেওয়ার অধিকার রাখি না। আমরা যদি নির্দিষ্ট করে বলে দেই তাহলে তো এটা সিদ্ধান্তের পর্যায়ে চলে যায়। সিদ্ধান্ত নেবে সরকার, আমরা তো সিদ্ধান্ত নেব না। আমরা আমাদের মতামত জানাতে পারি, আমাদের দাবি জানাতে পারি, আমরা সেটি জানিয়েছি। থ্যাংক ইউ আপনাকে। আমরা চাই না বিচার বিভাগকে ব্যবহার করে আমাদের উপর যে অবিচার করা হয়েছে, সেইটা আমরা যে বিচার চাইব সেখানে কারো উপর অবিচার করা হোক, এটা আমরা চাই না। আমরা চাই ওরা যেন ন্যায় বিচারটা পায় এবং আমরা বিশ্বাস করি তারা ন্যায় বিচার পাইলে তারা তাদের উপযুক্ত শাস্তি পেয়ে যাবে।